রাজার মধ্যে চিন্তা, আর সঙ্গে সঙ্গে যখনই কাছে এসে কথাটা বলেছে একজন লোক, আমি যখন কাপড় পরছিলাম দুইজন ভক্ত আমার ঘরে গিয়েছি, তারা বলল যে দাদা একটা বিশেষ দরকারে আপনার বাসায় ছুটে এলাম। বলুন। বলছে আমরা এই অনুষ্ঠানে কর্মকর্ম করছি, গ্রামের মানুষ আমরা। বলুন। বলে একটা কথা কি জানেন? মানে কি? বলে সত্যি কথা বলতে এক জায়গাতে শুনতে গিয়ে শুনেছিলাম যে যখন দুর্যোধন নাকি কৃষ্ণের সঙ্গে দেখা করবার জন্য গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, কৃষ্ণের মাথার সামনে একটা সোনার সিংহাসন ছিল, আর অর্জুন যখন গিয়েছিল পায়ের কাছে একটা ছেঁড়া চট পাতা ছিল। কৃষ্ণ বলেছিল আমি ঘুম থেকে উঠে যার মুখে আগে দেখব তার দলে। এখন দুর্যোধন তো অহংকারী ব্যক্তি, ও চিন্তা করছে আমি কৌরবদের রাজা, আমি কি ওই ছেঁড়া চটে বসতে পারি? আমি সোনার সিংহাসনে বসব? অর্জুন গিয়ে দেখছে দুর্যোধন তো অনেক আগেই পৌঁছে গেছে, সব কি হবে? অর্জুন মুখ শুকনো করে ঘরে ঢুকে দেখছে যা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। পায়ের দিকে ছেঁড়া চটটা খালি আছে। আচ্ছা, ঘুম থেকে উঠে বসলে আগে পায়ের দিকে চোখ যায় না মাথার দিকে চোখ যায়? আগে তো কৃষ্ণ উঠে বসে দেখছে অর্জুন বসে পা দুলাচ্ছে। কি অর্জুন তুমি কখন এলে? চাটা কিছু খেয়েছো? বাড়ির লোক দিয়েছে? আধ ঘন্টা কথা হয়ে গেছে। তারপরে দুর্যোধন বলছে কৃষ্ণ আমি ওকে, তুমি কখন এলে? অর্জুনের আগে এসেছে, কিন্তু ভাই কথা দিয়েছি ঘুম থেকে উঠে যার মুখটা আগে দেখবো তার দলে যাব। দুর্যোধন বলে ওটা যখন কথা দিয়েছ, তুমি যখন অর্জুনের সঙ্গে যাচ্ছই, তাহলে আমাকে আরেকটা কথা দাও। কি? কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি কোনো অস্ত্র হাতে নিতে পারবে না। কৃষ্ণ বলছে বেশ তাই হবে। অর্জুন বলে সখা তুমি জানতে জানতে দুর্যোধনকে এত বড় কথাটা দিয়ে দিলে, তুমি অস্ত্র হাতে নেবে না? অস্ত্র হাতে না নিলে তুমি আমাদের পাণ্ডব পক্ষকে কি করে জেতাবে? কৃষ্ণ বলে যে পক্ষে আমি থাকি সে পক্ষ এমনি জিতে যায়, আলাদা করে জেতাবার দরকার হয় না। আলাদা করে জেতাবার জন্য কি দরকার? আমি তোমার সঙ্গে আছি অর্জুন, এটাই তোমার জয় হয়ে গেছে ভেবে নাও। অস্ত্র ধরবো না বলেছি, তোমাকে বুদ্ধি দেব এটা তো বলিনি, বুদ্ধি দিতে পারবো না, ঠিক যোগ্য। লোকে আমার বলে কৃষ্ণরে কত বড় শয়তান, এতগুলো লোককে মেরে দিল। আরে অধর্মকে বিনাশ না করলে ধর্মের পালন হবে কি করে? যাদেরকে মেরেছে কেউ ধার্মিক নয়। আপনারা বলতেই পারেন দ্রোণাচার্য, কর্ণ সকলে কেউ ধার্মিক না, কিন্তু এরা অধার্মিকের সঙ্গ করছে, তাই এদেরও ধর্ম অধর্মে পরিণত হয়েছে। মাতালের সঙ্গে ঘুরলে আপনি যদি মদ নাও খান, আপনার সুনাম তাতেও নষ্ট হয়ে যাবে। কেন? আপনি অধর্মের সঙ্গ করছেন। একটা ছেলে বা মেয়ের মধ্যে অনেক ভালো গুণ থাকতে পারে, ভালো ছবি আঁকতে পারে, ভালো গান গাইতে পারে, ভালো পড়াশোনা করতে পারে, ভালো নাচ করতে পারে, হাতের লেখাটা ভালো, এতগুলো গুণ ঢাকা হয়ে যায় যদি একটা খারাপ গুণ থাকে। কোনটা জানেন? যে গুণটার নাম হচ্ছে অসৎ সঙ্গ। দুর্যোধনের সঙ্গ যারা করছে তাদের সকলের গুণ তো সেদিনই ঢাকা পড়ে গেছে, যেদিন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্র কেড়ে নেওয়া হচ্ছিল। পিতামহ ভীষ্ম, মহাবীর কর্ণ, গুরু দ্রোণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারা চাইলে বাধা দিতে পারত, অর্জুন দেয়নি। ধর্ম ওখানেই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি গতকালকে দেখলাম খবরের কাগজে
ক্যানিং এ এক জায়গায় কালী পুজো করতে গিয়ে যারা কালী পুজো বাধা দিল, পুলিশ তাদেরকে পুলিশের ভ্যানে না তুলে কালী ঠাকুরটাকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। পশ্চিম বাংলায় এখন কালী ঠাকুর অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আমাকে বসে দেখতে হলো। তবে ঠাকুরের মুন্ডু নেই, কে যেন মুন্ডুটা ছিঁড়ে নিয়ে গেছে। এরপরেও মানুষ বলে আমি বড় ভালো আছি, আমার থেকে ভালো কেউ নেই। হ্যাঁ, এখনো সময় আছে, বুঝে নেন, চিনে নেন। যেখানে দেব দেবীরা পর্যন্ত অত্যাচারিত হয়, আমি সাধারণ মানুষ হতে আমাকে হবে। আচ্ছা, যুধিষ্ঠির যদি ধর্মপুত্র ছিল, মিথ্যে বলল কেন? অভিনয় কেন করলো? অশ্বত্থামা হতো ইতি গজ, ওই ইতি গজটা দ্রোণাচার্য শুনতে পাইনি। ওটা অশ্বত্থামা হত শুনেই বাবার সেন্স আউট হয়ে গেছে, ইতি গজ আর শুনতে পাই। আমার গুরুদেব বলতেন, যে মিথ্যা বলিলে বাঁচে অন্যের প্রাণ, জানিবে সেই মিথ্যা হাজারো সত্যের সমান। হরি বল, হরি বল। আরে দ্রোণাচার্য অস্ত্র পরিত্যাগ না করলে কুরুক্ষেত্রের মাঠে দ্রোণাচার্যকে পরাজিত করে এ ক্ষমতা কার আছে? এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে হাত থেকে অস্ত্র ফেলে দেয়। তো কত লোকে কত কিছু বলছে, দ্রোণাচার্য জানে আমার ছেলে অশ্বত্থামা মরবে না। কেন? অশ্বত্থামার কপালে সামন্তক মণি আছে। অ তালবেশ্বয় ব দন্তেশ্বয় ছয়াকার ময়াকার অশ্বত্থামা। অ মানে নয়, তালবেশ্বয় ব মানে কাল পর্যন্ত, দন্তেশ্বয় থ মানে স্থির। কাল পর্যন্ত যার বাঁচার গ্যারান্টি আছে সেই হচ্ছে অশ্বত্থামা। আমাদের তাই আমরা অশ্বত্থামা নয়। দ্রোণাচার্য জানে অশ্বত্থামা মরবে না, কিন্তু যুধিষ্ঠিরের মুখ দিয়ে যদি বলানো যায়, যুধিষ্ঠির তো মিথ্যা বলে না, সবসময় সত্যি বলে। ধর্মপুত্র যুধিষ্ঠির, ওকে দিয়েই বলাতে হবে, ওকে দিয়েই ফেল, চালটা চালাও আস্তে। মনে রাখবে আশ্চর্য কি, যখনই এই কথা শুনলো যুধিষ্ঠির বলছে আমি গুরুদেবের সঙ্গে এত বড় অন্যায়টা করতে পারবো না। কৃষ্ণ বলছে অন্যায় তুমি কেন করবে, অন্যায় তো আমি করব। যুধিষ্ঠির বলছে তুমি গিয়ে বলো, আমাকে বলতে বলছো কেন? কৃষ্ণ বলছে যখন তুমি দ্রোণাচার্যকে বলবে অশ্বত্থামা হত ইতি গজ যুধিষ্ঠির, সেই সময় তোমার জিহ্বার অগ্রে আমি বাক্য রূপে বসে থাকবো, অপরাধ তোমার নয়, হবে আমার। ভক্তের জন্য ভগবান নিন্দা মিথ্যা পর্যন্ত মাথা পেতে নিয়েছে। ভগবান যদি দেখতে হয় কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখো, একবার দেখো কত বড় দয়াল সে, আমাদের জন্য শত মিথ্যাকে মাথা পেতে নিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের যখনই ললিতা প্রশ্ন করেছে ব্রাহ্মণ আপনি আমার ঘরে এতদিন ছিলেন, আপনি চলে যাবেন আমার ঘর থেকে, আমার মনে বড় কষ্ট। কেন ললিতা কষ্ট কেন, কি কষ্ট আমার বলো? না সত্যি বলবো, বলো। আমি মনে মনে আপনাকে বড় ভালোবেসেছি, কিন্তু আমি যে সবর, আপনি যে ব্রাহ্মণ, আপনি কি আমাকে বিবাহ করতে পারবেন? বিদ্যাপতি মনে মনে ভাবছে আমি তো এই কথার অপেক্ষাতেই ছিলাম। কি কান্না টানলে মাথা আসে নাকি? ললিতার জন্য মনে মনে ভাবছে তোমাকে দিয়েই আমি নীলমাধবের কাছ পর্যন্ত পৌঁছে যাব, একটু অপেক্ষা করে যাও। চালাক জামাই যে হয় সে কোনোদিন শ্বশুরের সম্পত্তিতে ছুটে গিয়ে ভাগ বসায় না, বসায়। ওই সম্পত্তির শ্বশুরের যে মেয়েটা আছে তাকে হাতে করতে হয়। মেয়েটাকে হাতে করলেই শ্বশুর হাতে চলে আসে। না হাতে করতে হয় মানে গলা টিপে মতো হাতে করতে বলে ভালোবেসে।
মেয়েটা হাতে এলে শ্বশুর হাতে এলো, শ্বশুর হাতে আসা মানে সম্পত্তিও চলে যেত। তাই হরি বল হরি বল। বাড়িতে যে কুকুরটা আছে দেখবেন, কুকুরটার যদি খুব খিদে পায়, একটা ভালো বিস্কুট খেতে চায়, এতগুলো বাড়িতে লোক আছে, ও কারো কাছে গিয়ে লেজ নাড়ায় না, মালিকের কাছে গিয়ে লেজ নাড়ায়, আসল লোকটার কাছে। মানে মালিককে হাতে করতে পারলে বিস্কুট আসছে, মালিকই তো দেবে। হ্যাঁ? বিদ্যাপতি মনে ভাবছে ললিতাকে হাতে করলেই আমি নীলমাধবের সন্ধান পেয়ে যাব। বিদ্যাপতি ছুটে গিয়ে ললিতাকে বলছে, ললিতা আমার ইচ্ছে আমি তোমাকে বিবাহ করি। বিশ্বা বসু খবরটা পেয়েছে, মা বড় আনন্দ, ব্রাহ্মণ সন্তান তোকে গ্রহণ করবে বলেছে, এর থেকে বড় আনন্দ কি আছে রে মা? আয়োজন করো, গোটা খবর জাতিকে খবর দাও, সবাই ছুটে আসবে। আসতে এইখানে বলি, এইখানে বলে না, শবদের মধ্যে নিয়ম আছে, শবদের বিয়ে হওয়ার সময় মাথায় ময়ূরের পালক দিতে হয়। কিন্তু বিদ্যাপতি তিনি ব্রাহ্মণ, তিনি বলছেন আমি দেব না। বলছে বাবা তোমাকে জোরও করি নাই, তুমি ব্রাহ্মণ, আমার জামাই হবে, এর থেকে বড় আনন্দ কি আছে? আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এত নজুরায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এত নজুরায়। হরি হরি ঢাক বাজে ঢোলক বাজে, ঢাক বাজে ঢোলক বাজে, শঙ্খ করতাল, এবার ললিতার বিয়েতে আজ সবে উতরাল। ঢাক বাজে হরি হরি বল, হরি হরি বল, সবে উতরাল। ললিতার বিয়েতে আজ আনন্দে লাল, আজ কি আনন্দের শোভা কহনে না যায়। শাঁখ বাজে, ওই দেখো নীলগিরি পর্বতে যত নরনারী নরনারী, উলুধ্বনি করে সবে ললিতা দেহেরি। নীলগিরি পর্বতে উলুধ্বনি হরি হরি যত নরনারী উলুধ্বনি শঙ্খধ্বনি করে ললিতা দেবী। আজ কি আনন্দের শোভা, হরি হরি বল, আজ কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এত নজুরা। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, মধুরাতে সুখের ছায়ায় এত নজুরা। আজ কি আনন্দের শোভা কহনে না যায়। বলো ভাই বিবাহ মত সব
কি, জয় সবর রাজ বিশ্বাবসুর কন্যা ললিতা কি, রাজ পুরোহিত বিদ্যাপতি কি, নীল মাধব কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল নিতাই গৌর। হরি হরি বল। বিয়ে হয়ে ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে বিদ্যাপতি। ফুলশয্যার ঘরে প্রবেশ করে ললিতার হাতটা ধরে বলছে, ললিতা আজকে তোমাকে আমি পেয়েছি, আমার স্ত্রী রূপে বরণ করেছি। ঘরের মধ্যে বসতে দিয়েছে, ঘরের মধ্যে বসিয়ে বিদ্যাপতি প্রশ্ন করছে, ললিতা মনে রেখো আজ কিন্তু আমাদের ফুলশয্যা, পালঙ্কটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। মনে রাখবে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, তা আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? ললিতা বলছে, স্বামী আমি তো গরিব বাবার একমাত্র মেয়ে, আমি তোমাকে কি বা দিতে পারি? বিদ্যাপতি বলছে, তোমার কাছে যেটা আমি চাইবো সেটা তোমার কাছে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। কি চাই তোমার? বিদ্যাপতি বলছে, আমি নীলমাধব দর্শন করতে চাই। অসম্ভব! এই কথা শোনা মাত্র ললিতা হাতটা ছাড়িয়ে নিল। তুমি তুমি এ কি চাইছো? আমার কাছে কি চাইলে? না না না, এ আমার চাই না, এ আমার চাই না। শোনো, তুমি যদি আমার কাছে আমার প্রাণটা চাও, আমি হাসতে হাসতে তোমায় দিয়ে দিতে পারি, কিন্তু নীলমাধব। বিদ্যাপতি ললিতার সম্মুখে বসে বলে উঠছে, ললিতা আমি নীলমাধবকে যদি না পাই আমি কিন্তু প্রাণে বাঁচতে পারবো না। আমি তো শুধুমাত্র তোমার কাছে, তোমার ঘরের দরজায় আমি এসেছি। কেন জানো? আমি তোমার ঘরের দরজায় এসেছি, কেন এসেছি বলো তো? আমি এসেছি নীলমাধবকে সন্ধানের জন্য। রাজা ইন্দ্রদ্যুম্ন আমায় পাঠিয়েছে, আমি তার অনুচর। সেখান থেকে তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমায় নীলমাধবকে দর্শন করাবে না? ললিতা গিয়ে এক পা দু পা করে দাঁড়িয়ে নিজের বাবাকে যখন কথাটা বললেন, সঙ্গে সঙ্গে বিশ্বাবসুর চিন্তায় পড়ে গেলেন। আমার মেয়ে কি বলছে? আমার জামাইকে যদি নীলমাধব দর্শন না করাই তাহলে আমার জামাই তো প্রাণে বাঁচবে না। আর যদি আমার জামাতা প্রাণে না বাঁচে তাহলে আমার মেয়ে সে তো বৈধব্য ধর্ম গ্রহণ করবে। তাহলে আমি বাবা হয়ে আমি কি করে মেয়ের বৈধব্য চোখের সামনে দর্শন করব? আমি তো পারি না, আমি চাই না। মেয়ের হাতটা ধরে বলছে, আমি নীলমাধব দর্শন করাতে নিয়ে যেতে পারি, কিন্তু আমি যেইভাবে বলবো সেইভাবে তোমার স্বামীকে যেতে হবে, নিজের ইচ্ছায় যেতে পারবে না। বেশ বাবা, তাই হবে, তাই হবে। হ্যাঁ, যথাদিনে শুভক্ষণে নীলমাধবকে দর্শনের জন্য বিদ্যাপতি প্রাতঃকালে উঠে স্নানান্বিত করে তৈরি হয়ে গেলেন। আর এই যে তৈরি হয়েছেন, বিশ্বাবসু এসে বলছেন, জামাইয়ের চোখটা বেঁধে দেব যাতে পথটা চিনতে না পারে, আর চোখটা বেঁধে দিয়ে নিয়ে যাব নীলমাধবের দর্শনে। আবার নীলমাধব দর্শন হয়ে গেলে চোখ দুটো বেঁধে আমি ঘরে নিয়ে আসব, পথের মাঝে চোখ খোলা হবে না। বিদ্যাপতি দেখলেন, তাহলে কি হবে? আমি তো আর পাবো না। ললিতার কাছে গিয়ে বলছে, ললিতার কাছে বিদ্যাপতি গিয়ে বলছে, ললিতা নীলমাধবকে জগৎ মাঝে আর প্রতিষ্ঠা করতে পারলাম না। কেন স্বামী, কি হয়েছে? এই যে তোমার বাবা বলছে আমার নাকি চোখ বেঁধে নিয়ে যাবে, উপায় আমি বলে দিচ্ছি। এক মুঠো সর্ষের দানা দিয়ে দেবো তোমার কোচরে। আমার বাবা তোমাকে যেই পথ দিয়ে নিয়ে যাবে, তুমি সর্ষের দানাটা ফেলতে ফেলতে গিয়ে, আর সর্ষের দানাটা ফেলতে ফেলতে যাবে, আবার যখন যে পথ দিয়ে নিয়ে আসবে ওই পথে সর্ষের দানাটা ফেলতে ফেলতে নিয়ে আসবে। শোনো,
যথাদিনে শুভ সময়ে শস্যের দানার থেকে গাছ বের হবে। ওই শস্যের গাছকে অবলম্বন করে তুমি নীলমাধবের সন্ধানে পৌঁছে যাবে। বিদ্যাপতি চোখটা বেঁধে দিয়েছে বিশ্বাবসু, বেঁধে দিয়ে নীলমাধব দর্শনের আকাঙ্ক্ষায় চলে যায়। সঙ্গে নিয়ে যায় ললিতা, তাহলে আমি আসি। বিদ্যাপতি বিশ্বাবসুকে নিজের উত্তরীর আঁচলটা বিশ্বাবসু ধরতে দিয়েছেন। ধরো, চোখ তো বাঁধা আছে, রাস্তা পথ চিনতে পারবে না। বিদ্যাপতির হাতে বিশ্বাবসু নিজের আঁচলটা ধরিয়ে দিয়েছে। উত্তরীয়টা ধরে না, আমি একদিকে ধরে আছি, উত্তরীয়টা ধরে ধরে তুমি আমার পাছে পাছে এসো। পাছে বিদ্যাপতি, সামনে বিশ্বাবসু সবর। আজকে বিশ্বাবসু সবর হয়ে বিদ্যাপতিকে ভগবান পাওয়ার পথটা পরিষ্কার করে দিচ্ছে। কিবা বিপ্র, কিবা ন্যাসী, সূত্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা চণ্ডাল, কিবা সবর, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। বিশ্বাবসু আগে যায়, বিদ্যাপতি পাছে যায়। হ্যাঁ, রাখো মন, রাখো মন এদিন দাসে, রাখো মন, রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে। লুধ্বনি রাখো মন এদিন দাসে, রাখো মন এদিন দাসে। যায় নীলমাধব দর্শন আসে, যায় নীলমাধব দর্শন আসে, যায় নীলমাধব দর্শন আসে। জয় নীলমাধব দর্শন আসে, জয় নীলমাধব দর্শন আসে, জয় নীলমাধব দর্শন আসে। রাখো মন এদিন দাসে। হরি হরি বল। রাখো মন চলিতে চলিতে পথে গায়ে কৃষ্ণ নাম, নয়নে প্রেমধারা বহে অবিরাম। চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ নাম, নয়নে প্রেম ধারা বহে অবিরাম। চলিতে চলিতে পথে গায় কৃষ্ণ নাম, নয়নে প্রেম ধারা বহে অবিরাম। চলিতে চলিতে পথে গাই কৃষ্ণ নাম, দেখা দেখা চলিতে চলিতে পথে গাই
সহিতে না পারি তুমি মোর প্রাণরাম গোলক বিহারী তোমার বিরহ জ্বালা সহিতে না পারি রাখো মন রাখো মন রাখো মন অনুধ্বনি হরি দেখা 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 রাখো মন হরি হরি নীলমাধবের সম্মুখে গিয়া সন্মুখে গিয়া বিদ্যাপতি উপনীত হইল উপনীত হইল মাধব মাধব বলি বলি এবার চরণ জড়াইয়া ধরিল চরণে জড়াইয়া ধরিল সঙ্গে সঙ্গে নীলমাধবের সম্মুখে দাঁড়িয়ে রাজা বিশ্বাবসু চোখটা খুলে দিয়েছেন সবর রাজ যেই চোখটা খুলে দিয়েছেন বিদ্যাপতি দর্শন করছেন প্রাণের সেই নীলমাধবকে নীলমাধব বাহ এতদিন পরে তোমার কৃপা পেলাম আমি তো ভাবতেই পারিনি এই মনুষ্য জীবনে এই তুচ্ছ ব্রাহ্মণের ঘরে জন্ম হয়ে আমি তোমার দর্শন পাবো নীলমাধবকে প্রণাম করছি যে গাছের তলায় নীলমাধব রয়েছেন ওই গাছটি হচ্ছে বট গাছ যেই গাছ আজও পর্যন্ত নীলগিরি পর্বতের পাদদেশে আছে ওটিকে অক্ষয় বট বলে বলা হয় ঋষি মাতঙ্গ যেই গাছের তলায় বসে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সেই অক্ষয় বট তার তলে নীলমাধব আর নীলমাধবের পাশে হোমকুণ্ড জ্বলছে যার অগ্নিশিখাটা নীল রঙের প্রজ্বলিত হচ্ছে বিদ্যাপতি প্রণাম করলেন সবররাজ বিশ্বাবসু ছুটে গিয়ে নীলমাধবের চরণটা জড়িয়ে ধরেছে প্রভু আর তুমি আমার ঘরে থাকবে না আমি জানি তুমি আমায় কথা দিয়েছিলে তো যদি কোনোদিন জগতের কোনো মানুষ আমায় এসে দর্শন করে বিশ্বাবসু আমি আর কিন্তু তোমার কাছে থাকবো না আমি জগৎ মাঝে প্রতিষ্ঠা নেব আমি জানি তোমাকে সেবা করার দিন আমার সমাপ্ত হয়েছে তবে তুমি আমায় এইটুকু কৃপা করো তুমি জগৎ মাঝে প্রতিষ্ঠা পেলেও আমার বংশধর যারা আমার সবর জাতি যারা কোনোদিনও যেন তারা তোমার চরণ থেকে বঞ্চিত না হয় হরি বল হরি বল আচ্ছা বিদ্যাপতিকে ব্রাহ্মণ ললিতাকে শবর ব্রাহ্মণ আর শবর এই দুয়ের মিলনে উড়িষ্যায় পান্ডা জাতির জন্ম হলো যাদেরকে এক কথায় আপনারা পান্ডা বলেন জগন্নাথের সেবক যারা পুরী গিয়েছেন জানেন সকলে দেখবেন পান্ডাদের চেহারা কত বড় মারাত্মক এইরকম বিরাট চেহারা তার উপরে পৈতে আছে চেহারাটা শবরদের কাছ থেকে প্রাপ্ত ওটা দৈত্য বংশের চেহারা শবর মানে দৈত্য কুলজাত বংশধর দৈত্যদের চেহারা রোগাসুক্ত হবে কি এইরকম কিন্তু চেহারা দৈত্যদের তেজ ব্রাহ্মণদের কেন বিদ্যাপতির রক্তও তো অঙ্গে আছে কি ওই জন্য পান্ডাদের এই প্রকাণ্ড দেহ তার উপরে পৈতে তার উপরে নরম ব্যবহার এটা বিদ্যাপতির বংশ থেকে পাওয়া যার জন্য পুরীর পান্ডাদের দ্বৈতপতি বলা হয়
দ্বৈতপতি পদবী আছে। দ্বৈতপতি, দুটো পতির মিলনের সন্তান তারা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, এই যে নিয়ে দাঁড়িয়েছে, কেন এমন হলো? কারণ কি? এই যখন বিদ্যাপতি জানতে পারলো, নীলমাধব দৈববাণী করলেন, শোনো বিশ্বা বসু, শোনো বিদ্যাপতি, তুমি যা খবরদার ইন্দ্রদ্যুম্নকে আমি জগৎ মাঝে জগতের নাথ জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। আর বিশ্বা বসু যে কথা দিয়েছে, তার পরিবারের সকলে সারা জীবন আমার সেবার অধিকার পাবে, আমি সেই আশীর্বাদ তোমায় করলাম। বিদ্যাপতির মনে বড় আনন্দ। বিদ্যাপতি ফিরে গিয়েছেন ইন্দ্রদ্যুম্নের কাছে, খবর দিলেন, মহারাজ চলো, নীলমাধবের সন্ধান পেয়ে গেছি। বাবা একই একই ওগো, চলিতে চলিতে পথে নীলমাধবে বলি ডাকে অনুধ্বনি, নীলমাধব বলে ডাকে, চলিতে চলিতে পথে নীলমাধব বলি ডাকে, চলিতে চলিতে পথে নীলমাধব বলে ডাকে, কোথা তুমি নীলমাধব আজ, কোথা তুমি নীলমাধব, ওগো কোথা তুমি নীলমাধব আজ, কোথা তুমি নীলমাধব, সঙ্গী গণের সঙ্গে করি রাজা আজ তরি ঘড়ি, সঙ্গী করে সঙ্গে করি চলে যা নীলমাধব উদ্ধারের লাগি চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, সঙ্গী গণের সঙ্গে করি করি রাজা উপনীত শিগগিরি, সঙ্গী গণে সঙ্গে করি রাজা শ্রী উপনীত নীলগিরি মাঝ উলুধ্বনি, উপনীত নীলমাধব, রাজা উপনীত নীলগিরি মাঝ, রাজা উপনীত নীলগিরি মাঝ, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, বলি দেখা দাও প্রাণের ঠাকুর, ওই দেখা দাও ঠাকুর, আমায় দেখা দাও প্রাণের ঠাকুর, আমায় দেখা দাও প্রাণের ঠাকুর, তোমার অদর্শনে প্রাণ মরি, দেখা দাও প্রাণের ঠাকুর, আমি কি যে করি আর রইতে নারী, দেখা দাও প্রাণের ঠাকুর, আমি কি যে করি ঘরে রইতে নারী, দেখা দাও প্রাণের ঠাকুর, আমি কি যে করি ধৈর্য ধরতে নারী, এবার বাঁচিলাম আর নাই বাই আমি, হরি বল। প্রাণের ঠাকুর, প্রাণের ধৈর্য ধরতে পারি, দেখা দাও হে প্রাণের ঠাকুর, দেখা দাও গো প্রাণের ঠাকুর, রাজা উপনীত নীলগিরি মাঝ, রাজা উপনীত নীলগিরি মাঝ, নীলমাধবকে সঙ্গে করে আনবার জন্য মহারাজ ইন্দ্রদ্যুম্ন বিদ্যাপতির দেখানো পথ অনুসারে
পাত্র মিত্র সৈন্য সামন্ত সকলকে এক জায়গায় করে নিয়ে যখন গিয়ে নীলগিরি পর্বতের পাদদেশে দাঁড়িয়েছেন, দেখছেন নীলমাধব নাই। নীলমাধব অদৃশ্য হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কি হলো? ঘন জঙ্গলের মধ্যে মহারাজ চিৎকার করে ডাকলেন, মাধব। দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমাকে দেখার সৌভাগ্য সকল আর হবে না। আমি তো সবার জন্য নয়, তুমি ফিরে যাও। লবণ সমুদ্রের উত্তর উপকূলে সাধু তীর্থ সমন্বিত যে ঔড় দেশ আছে, তুমি সেইখানে গিয়ে অপেক্ষা করো। সমুদ্রের পাড়ে মন্দির নির্মাণ করো, আমি যথাসময়ে গিয়ে তোমার সম্মুখে ধরা দেব। রাজা চলে এলেন, মন্দির নির্মাণ হলো। নীলমাধবের জন্য মন্দির বানাচ্ছেন। মন্দির যখন তৈরি হলো, জগন্নাথ দেব একা বসবেন, নীলমাধব একা বসবেন, সেই মতো বেদি বানানো হয়েছে। মন্দির সম্পূর্ণ হওয়ার পরে সবাই যখন মন্দির পরিদর্শন করবার জন্য মহারাজ মন্দিরের মধ্যে প্রবেশ করলেন, তিনি দেখলেন একক ভগবানের জন্য যে বেদি বানিয়েছিলেন সেটি ছোট নয়, আজকে বড় হয়ে গেছে। রাজা বুঝে নিয়েছেন একা নয়, আমার মাধব বুঝি আরো কাউকে আনতে চায়, আরো কাউকে নিয়ে বসতে চায়। ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এই চিন্তা করে যখন রাজা মন্দির সম্পূর্ণ নির্মাণ করে ফেললেন, নির্মাণ করবার পরে রাত অন্ধকারে মহারাজ নিজের কক্ষে শয়ন করে আছেন। এমন সময় স্বপ্ন দিল নীলমাধব বসে ভগবান, রাজা ইন্দ্রদ্যুম্ন, আগামীকাল প্রভাতকালে তুমি স্নান করে শুদ্ধ বসন করে তুমি গিয়ে দাঁড়াবে পুরীর সমুদ্রের তীরে। একটি দারু ব্রহ্মময় কাষ্ঠ ভেসে আসবে, যেই কাঠের গায়ে তিনটি চিহ্ন থাকবে। প্রথম অংশে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় অংশে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় অংশে থাকবে শঙ্খ চিহ্ন। তিনটি চিহ্ন থেকে তিনটি টুকরো বের করে তিনটি বিগ্রহ তৈরি হবে। প্রভু, আমি তো তিনজনকে চাই, আমি তো তোমাকে চেয়েছি, সব জানিয়ে দেব, অপেক্ষা করো। পরের দিন সকাল বেলায় রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি গিয়ে স্নান করে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়িয়েছেন। যেই বলা সেই কাজ। একটি কাঠের বড় টুকরো ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে এসে উঠেছে। রাজা তুলে দেখলেন, পাত্র মিত্র সৈন্য সামন্ত সকলকে নিয়ে তুলে দেখছেন কাঠটির গায়ে তিনটে চিহ্ন আছে, কিন্তু নীলমাধবকে কেউ তো দেখেইনি। তাহলে ঠাকুরটা কিরকম হবে? কে বানাবে? বিদ্যাপতি বলছে, মহারাজ আমি নীলমাধবকে দেখেছি, কিন্তু আমি তো ঠাকুর গড়তে জানি না। ঠিক, রান্না করা খাবার খেতে পারে সবাই, রান্না সবাই করতে পারে নাকি? আমি দেখেছি, কিন্তু কেমন হবে করতে হবে এটা বলতে পারবো না। এমন সময় এক বয়স্ক বৃদ্ধ এসে রাজা ইন্দ্রদ্যুম্নের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বলছেন, মহারাজ আপনি যদি অনুমতি দেন আমি বানাতে পারি বিগ্রহ। কি নাম আপনার? আমার নাম
অনন্ত বাসুদেব মহারানা। আপনি বানাবেন? হ্যাঁ, বিগ্রহটা আমি বানাবো, কিন্তু আমার একটি শর্ত আছে। মন্দির দরজা জানলা বন্ধ করে বিগ্রহ তৈরি হবে। যতদিন পর্যন্ত আমি নিজের ইচ্ছাতে মন্দিরের দরজা খুলে না বাইরে আসবো, আপনি কিন্তু দরজাতে গিয়ে ঠক ঠক টুকটাক করতে পারবেন না। যদি আমার কাজে কোনো রকম বিঘ্ন হয়, বিগ্রহ যেই পর্যন্ত হবে আমি সেই পর্যন্ত রেখে দিয়ে আমি কিন্তু চলে যাব। বেশ, তাই হবে। 15 দিন, অর্থাৎ এক পক্ষকাল পর্যন্ত রাজা ইন্দ্রদ্যুম্ন মাঝে মাঝে মন্দিরের বাইরে থেকে দরজায় কান পাততেন, শুনতে পাচ্ছেন ছেনি হাতুড়ির শব্দ। 15 দিন পরে আর শব্দ পাচ্ছেন না। রাজার মনে ভয় হলো, তাহলে কি বৃদ্ধ না খেতে পেয়ে ক্ষুধার জ্বালায় প্রাণ ত্যাগ করল? দরজাটা খুলে দিয়েছে। যেই দরজাটা খুলে দিয়েছে, রাজা দেখছে ভিতরে 3টি বিগ্রহ দাঁড়িয়ে আছে। বড় বড় চোখ, হাত নেই, মুখটা গোল, নাকটা সম্পূর্ণ হয়নি, হাতগুলো পঙ্গু। ছুটে গিয়ে চরণে জড়িয়ে ধরল, দয়া 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 দয়া। প্রভু, আমি তো তোমায় এইভাবে দেখতে চাইনি, আমি চেয়েছিলাম সম্পূর্ণ রূপে। আরে এরা কারা? এরা তোমার পাশে, এরা কারা? দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তুমি চিন্তা করো না। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে আমি যখন দ্বারকার রাজা হয়ে গিয়েছিলাম, আমি প্রত্যেক দ্বারকাবাসীকে বলেছিলাম, যারা বৃন্দাবনে যাবে, তোমরা বৃন্দাবনের সকল কথা আমায় বলবে, কিন্তু আমার রাধারানীর কথা আমায় বলবে না। আমি তো সহ্য করতে পারবো না। মুখে না বললে কি হবে রাজা? আমি তো নিজেই থাকতে পারিনি তাকে ছাড়া। স্বয়ং গোবিন্দের নাই গোচারণ লীলা, আর স্বয়ং রাধারানীর নাই কৃষ্ণ বিরহের জ্বালা। আমি থাকতে পারিনি। আমি নারদকে পাঠিয়েছিলাম বৃন্দাবনে, আমার রাধারানী কেমন আছে একটু জেনে এসো না। নারদ যখন এসে আমার কাছে দাঁড়িয়েছে, আমাকে বলতে যাবে, আমি নারদকে বললাম, দাঁড়াও, সকলার সামনে বলো না। আমি তো কৃষ্ণ, আমি দ্বারকার রাজা। আমি রাজা হয়ে যদি সামান্য বৃন্দাবনের একজন গোয়ালিনীর জন্য ছটফট করি, চিৎকার করে কাঁদি, দ্বারকাবাসী কি আমায় ভালো চোখে দেখবে? তাই জন্য আমি বন্ধ ঘরে তোমার সঙ্গে কথা বলবো। ঘরের মধ্যে গিয়ে রাজপ্রাসাদের অন্তর্মহলে গিয়ে ভগবান শ্রী গোবিন্দ সুভদ্রাকে ঘরের দরজায় দাঁড়ি করে রাখলেন। কেন? আগেকার দিনের নিয়ম ছিল, ভগিনী যদি উপযুক্ত হতো, ভগিনী যে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে, ভগিনীর অনুমতি ছাড়া সেই ঘরে অন্য কেউ ঢুকতে পারবে না। সুভদ্রাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ঘরের দরজার একদিকে, আর দাদা বলরাম দাঁড়িয়ে রয়েছেন আরেক দিকে। কেন? যদি কেউ জোর করে গায়ের জোর দেখিয়ে ঢুকতে চায়, তাহলে তো সুভদ্রা বাধা দিতে পারবে না, কিন্তু বলরাম দাদার গায়ে অনেক ক্ষমতা।
সত্যতে শঙ্কর সন্তেতায় লক্ষণ দাপরে বলরাম কলিতে নিত্যানন্দ। বলরাম দাঁড়িয়ে রয়েছেন ঘরের আরেক দিকে দাঁড়ি হয়ে, সুভদ্রা একদিকে, বলভদ্র একদিকে, নারদ ঋষির সঙ্গে ভগবান বৃন্দাবনের রাধারানীর কৃষ্ণ বিরহের কথা আস্বাদন করছেন। হরি বল হরি বল। আর ওই যে কৃষ্ণ বিরহের কথা শুনছেন, ওই কৃষ্ণ বিরহের কথা শুনতে শুনতে রানীর কষ্টের কথা অনুভব করতে করতে গোবিন্দের এমন দশা উপনীত হয়েছে, গোবিন্দের হস্তপদ সম্পূর্ণ আজকে বিমুখ হয়ে যাচ্ছে। গোবিন্দের মুখটা লাল হয়ে গেল, মুখায়টা বড় হয়ে যাচ্ছে, চোখগুলো ঠেলে বাইরে বেরিয়ে আসছে, নাসিকা মণ্ডলটা আস্তে আস্তে করে ভিতরে সংকুচিত হচ্ছে, গোবিন্দের রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। আর ভগবানকে ওই অবস্থায় দেখে দাদা বলরাম চিৎকার করে কৃষ্ণ। আর দুই দাদাকে ওই অবস্থায় দর্শন করে ভগিনী সুভদ্রা তারও ওই দশা প্রাপ্ত হয়েছে। তিনজন, সেই তিনজন, ওগো বলরাম কৃষ্ণ বলরাম কৃষ্ণ আর কৃষ্ণ সুভদ্রার কায়, কায় মানে দেহ, বলরাম কৃষ্ণ তারুবম্ভ হয়ে সবে ভাসিয়া বেড়ায়। আর তারু ব্রহ্ম হয়ে সবে ভাসি চলে যায়। ও তারু ব্রহ্ম হয়ে সবে ভাসিয়া বেড়ায়। আর দারু ব্রহ্ম হয়ে ভাসি চলে যায়। শোভাটা কেমন জানেন তো? অগ্রে বলো রাম ভাসে, আগে মধ্যে ভদ্রাবতী, ওই নয়নমালা রাম ভাসে, মধ্যে ভদ্রাবতী। তাহলে আগের দিকে বলরাম, মাঝখানে কি সুভদ্রা। অগ্রে বলো রাম ভাসে, মধ্যে ভদ্রাবতী, ওই নয়নমালা রাম ভাসে, মধ্যে ভদ্রাবতী। ওগো পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। উলুধ্বনি ওই হরি না পাছু গো রাইয়া চলে দেব জগৎপতি। ওই না পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি। ওই নয় পাছু গো রাইয়া চলে দেব জগৎপতি। বলিয়া জানন্দে
দেখো জগৎপতি ভেসে বেড়ায়, আজ আনন্দে শিবানা বলি জগৎ মাঝে প্রতিষ্ঠা পাইবে বলে, ওরে আজ আনন্দের সীমা যে না বলি জগৎ মাঝে প্রতিষ্ঠা পাইবে বলে, আজ আনন্দের সীমা যে না বলি উলুধ্বনি হরিধ্বনি কর সবে তাই, আজ আনন্দের সীমা যে না বলি প্রেমানন্দে হরি মহ সবে, আজ আনন্দের সীমা নাই প্রেমানন্দে হরি বলে আজ আনন্দের সীমা যে নাই ওরে আজ আনন্দের সীমা যে নাই বলি পাছু বাড়াইয়া চলে দেব জগৎপতি, ওইটা পাছু গড়াইয়া চলে দেব জগৎপতি এইখানে একটু বলে রাখি, সেই তিনজনকে বসানো হয়েছে মধ্যমণি করে, আর এই যে মধ্যমণি করে বসিয়ে দেওয়া হয়েছে মন্দিরে তিনজন। আপনারা সকলেই জানেন, যারা বসে আছেন টিভিতে খবরের কাগজে প্রায়শই দেখেছেন, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়েছে, খুব আনন্দের কথা। আর এই যে জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথের প্রসাদ মন্দিরে পাওয়া যায়, সকলে যাবেন দর্শন করবেন, ভালো। তবে আমি এইটুকু বলবো, দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটাকে কেউ জগন্নাথ ধাম মানিয়ে ফেলবেন না। হরি বল হরি বল ধাম হচ্ছে একমাত্র পুরী ধাম। কেন? ধাম হচ্ছে চারটে, একটা দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী, এই চারটে হচ্ছে ধাম। জগন্নাথ দেবের যে প্রসাদ হয় পুরীতে, প্রসাদের বৈশিষ্ট্য অনেক বিরাট। এইবার জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে তিনজনকে বসিয়ে দেওয়া হলো, রাজা ইন্দ্রদ্যুম্ন সেবা দেবেন, প্রতিষ্ঠা হবে। কিন্তু এখানে একটা কথা আছে, যে তিনটে বিগ্রহ বসানো হলো, এই তিনটে বিগ্রহ বসানোর পরে তো বিগ্রহকে প্রতিষ্ঠা করতে হবে, মন্দির তো প্রতিস্থাপিত করতে হবে। তেমন কোন ব্রাহ্মণ আছে কি যাকে দিয়ে মন্দিরটা প্রতিষ্ঠা করানো যায়? ইন্দ্রদ্যুম্ন বললেন, আমি যাকে তাকে দিয়ে মন্দির প্রতিষ্ঠা করাবো না, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিমন্ত্রণ দেব এই মন্দির প্রতিষ্ঠার জন্য। ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দিলেন। এখানে একটু অলৌকিক কাহিনী আছে। কি? রাজা ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দিয়ে আসার পরে শুধু ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দেননি, 33 কোটি দেবদেবীকেও নিমন্ত্রণ দিয়েছিলেন। 33 কোটি দেবদেবী এসেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রতিষ্ঠার দিন। পুরীর জগন্নাথ মন্দিরের এরিয়া মানে এলাকা হচ্ছে 4 লক্ষ বর্গ ফুট। সমগ্র 33 কোটি দেবদেবী সেদিন ওই মন্দিরে এসেছিলেন বলে আজ পর্যন্ত পুরীর মন্দিরের কোনো ছায়া পড়ে না। পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে উড়ে বেড়ায়, দেবভূমি বলা হয়, দেবভূমি। এত এত দেবদেবীরা এলেন, একজন ভক্ত কিন্তু সকলকে লুকিয়ে এসেছিলেন। কে বলুন তো? সে হচ্ছে পবননন্দন হনুমান। সে বলে, প্রভু তোমার এই দৃশ্য আমি কি না দেখে থাকতে পারি? আমি যাব। পুরীর মন্দিরে 4টে দুয়ার তৈরি হয়েছিল, একটা সিংহ দরজা, একটা ব্যাঘ্র দরজা, একটা হস্তি দরজা, আর একটা অর্ক দুয়ার বা ঘোড়া দুয়ার। 4টে দুয়ার। হনুমান এসেছেন, এসে ব্যাঘ্র দরজার উপরে বসেছেন। কিন্তু হনুমানের একটা জিনিস খুব কষ্ট লাগলো। কি? এত সমুদ্রের শব্দ, প্রভু তো ঘুমই হবে না, সবসময় একবার শব্দ হচ্ছে। তো হনুমান গিয়ে আবার সমুদ্রের ধমকচমচ দিলেন। গায়ে জোর থাকলে যা হয়, যদি প্রাণে বাঁচতে চাও কি করতে হবে? আমার প্রভুর কানে যেন শব্দ না যায়। হরি বল হরি বল বলে এটা কি করে সম্ভব? এটা কি হয়? শোনো, আমি লাইন টেনে দিচ্ছি, শব্দ দাগের ওপারে থাকবে, ওপারে যেন না আসে। দেখবেন পাঁচিল দেওয়া আছে পুরীর মন্দিরে, যেদিকে হনুমান বসেছিলেন। আপনি মন্দিরের মধ্যে ঢুকে যান,
সমুদ্রের গর্জন নেই, বাইরে বেরিয়ে কানে সমুদ্রের শব্দ। মন্দিরের দক্ষিণ ভাগ এখনো পর্যন্ত সমুদ্রের দিকটা, হ্যাঁ, মানে সমুদ্র হনুমানকে ভয় পায়, গায়ে জোর আছে না? কোন মুহূর্তে কি করে ফেলবে, যে 8 বছর বয়সে সূর্য খেতে গিয়েছিল তাকে তো ভয় পেতেই হবে। ওরে বাবা, বিরাট ব্যাপার। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, গর্বের বিষয়। হ্যাঁ, সনাতন ধর্ম এটা সোজা নয়, মনে রাখবেন। দীপাবলি পালন হলো, কালী পুজো চলে গেল। ভারতবর্ষে অযোধ্যা, যেটাকে রাম মন্দির আছে, অযোধ্যা সরোজ নদীতে 28 লক্ষ প্রদীপ জ্বলেছে। এটা বিশ্ব রেকর্ড সনাতন ধর্মের। 28 লক্ষ প্রদীপ। এর জন্য আমার ধর্ম শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে, শ্রেষ্ঠ ছিল। কেউ একে টেনে মাটিতে নামাতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন কাছে দাঁড়িয়েছে, এইবার ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দিয়ে ইন্দ্রদ্যুম্ন ফিরে এসেছেন। আর ওই যে ঠিক শুভ দিন, শুভক্ষণ, আজকে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এসেছেন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করবেন। আর সেই সঙ্গে 33 কোটি দেবদেবীগণ, তারা সকলে এসেছেন। আর যখন এসেছেন, এবারে জগন্নাথ শুভ দিনে প্রতিষ্ঠা কারণ শুভক্ষণে বিরিঞ্চি কইলায় আগমন লুধ্বনি। না শুভক্ষণে বিরিঞ্চি কইলায় আগমন, বলি শুভক্ষণে বিরিঞ্চি কইলায় আগমন। ওই না শুভক্ষণে বিরিঞ্চি কইলায় আগমন। ক্ষেত্র মধ্যে দেবগণ পুষ্প বৃষ্টি কইল। হরি হরি পুষ্প বৃষ্টি কইল। ওই না ক্ষেত্র মাঝে দেবগণ পুষ্প বৃষ্টি কইল। ওই না ক্ষেত্র মধ্যে দেব পুষ্প বৃষ্টি কইল। এবার উলুধ্বনি হরিধ্বনি শব্দে ভুবন ভরিল। ওই নয়ুলু ধ্বনি হরি ধ্বনি শব্দে ভুবন ভরিল। এই পদ কার লেখা? দারুপদ হৃদে ধরি আনন্দিত চিতে। ওই না দারুপদ হৃদে ধরি আনন্দিত চিত। দারুপদ হৃদয়ে ধরি আনন্দিত চিতে। ওই না দারুপদ হৃদে ধরি আনন্দিত চিতে। ওগো জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে। জগৎ বন্ধু লীলা সিন্ধু মাধব চরিতে। ওগো জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে। ওই না জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে। বলি আমার প্রভু প্রতিষ্ঠা পাইল। হরি হরি প্রতিষ্ঠা পাইল। বলি ভক্তগণ সবে হরিধ্বনি কইল। এবার প্রভু প্রতিষ্ঠা পাইল। বলি নারীগণ সবে উলুধ্বনি কইল। এবার প্রভু প্রতিষ্ঠা পাইল। বলি প্রেমানন্দে শঙ্খধ্বনি কর সবে। হরি হরি প্রেমানন্দে প্রতিষ্ঠা পাইল। প্রেমানন্দে হরি বল। এবার প্রভু প্রতিষ্ঠা পাইল। প্রেমানন্দে হরি বল। এবার প্রভু প্রতিষ্ঠা পাইল। বলি জগবন্ধু
বন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে যাদব বন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে। জগন্নাথ দেবের মন্দির নির্মাণ হয়ে গেল। আর এই মন্দির নির্মাণ হওয়ার পরে জগন্নাথ দেবের জন্য সেবার ব্যবস্থা করতে হবে। বুঝতে পারবে না তো? এইখানে জগন্নাথ দেবের জন্য রান্নাঘর তৈরি করা হয়েছে। জগন্নাথ দেবের জন্য রান্নাঘর যে নির্মাণ করা হলো, জগন্নাথের রান্নাঘর পৃথিবীর একটা আশ্চর্য বললে কম বলা হবে না। হ্যাঁ, এই রান্নাঘরের দুটি ভাগ, দুদিকে ভাগ করে দেওয়া হয়েছে। জগন্নাথের রান্নাঘর কত? 2500 বর্গ ফুট। হ্যাঁ, দুভাগ। আর এই যে ভাগ করা আছে, জগন্নাথের রান্না করবার জন্য প্রত্যেক দিন 1000 সেবক নিয়োগ করা আছে। 1000। আশ্চর্য কি, জগন্নাথের রান্না হয় যে সবজিগুলো, যে মশলা, তেল, কোনো কিছু বাজার থেকে কেনা হয় না, সব হাতে তৈরি। জগন্নাথের জন্য জমি আছে, সেই জমিতে ফসল হয়, ফসল নিয়ে আসা হয়। জগন্নাথের রান্নায় কোনো গুঁড়ো মশলা দেওয়া হয় না, সব হাতে বাটা মশলা, ধনে জিরে সব চাষ করা, কোনো কেনা নয়। জগন্নাথের রান্নায় আলু লাগে, যতদিন পর্যন্ত পুরীতে আলু হয় সে কদিন আলু দেওয়া হয়। আলুর সিজন শেষ হয়ে গেলে, যাকে আপনারা বলেন মাটির আলু, খাম আলু বা চুবড়ি আলু বলেন, ওটা দিয়ে ভোগ হয়, কিনে নয়। হ্যাঁ, কিনে দেওয়া হবে না। এইবারে বলি, জগন্নাথের জন্য যে প্রসাদ হয় রান্না, জমিতে চাল ধান হলো, ধানটা মেশিন দিয়ে তো কুটিয়ে নেওয়া যেত, কিন্তু পান্ডারা কোটায় না, পাটা পেতে তার উপরে মেরে সেই ধান থেকে চাল দেয়। সেই চাল মন্দিরে নিয়ে আসা হয়, যাকে উড়িষ্যার ভাষায় বলা হয় অহমানিয়া। মনে রাখবেন, অহমানিয়া। অহমানিয়া মন্দিরে আনার পরে জগন্নাথের জন্য যে হাঁড়ি থাকে রান্না করার জন্য, ওই হাঁড়িকে বলা হয় ঝিক। ঝিক ঝিক। বড় হাঁড়িগুলোকে বড় ঝিক বলে, ছোট হাঁড়িগুলোকে ছোট ঝিক বলে। পর পর করে 7টা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, 7টা করে ঝিক বসানো হয়। নিচের হাঁড়িটা একদম যে নিচে আছে ওটা সবচাইতে বড়, উপরেরটা একদম ছোট। কিন্তু আশ্চর্য কি, উপরেরটা সবার আগে হয়ে যায়, সবার শেষে নিচেরটা হয়। হ্যাঁ, উনুনটা সাজিয়ে জ্বালানিটা একবার ঢেলে দেওয়া হয়, দুবার নয়। জগন্নাথের সেবার জন্য জল লাগে, রান্না করার জন্য যে জল লাগে, জগন্নাথের সেবা করবার জন্য 2টি নদী জগন্নাথ মন্দিরের নিচে দিয়ে প্রবাহিত হয়, একটা মা গঙ্গা, একটা যমুনা। কুয়ো থেকে জল তুলে নেওয়া হয়। জগন্নাথের রান্নার কাজে যে বাসনটা একবার ব্যবহার হয়, ওটা দ্বিতীয়বার ব্যবহার হয় না, ভেঙে ফেলে দেওয়া হয়। প্রত্যেকদিন নতুন বাসন আনা হয়, সব মাটির হাঁড়ি, মাটির কড়া, সব মাটির বাসন। রান্না হলো, রান্না হওয়ার পরে, মায়েরা কথা বলো না, রান্না হওয়ার পর সেই সমস্ত অহমানিয়াগুলো চাল থেকে তো ভাতে পরিণত হয়েছে। এবারে বড় বড় বেতের ধামায় করে সাজিয়ে মন্দিরে নিয়ে যাওয়া যখন হয়, তখন তাকে বলা হয় ছেক। অহমানিয়ার পরে ছেক। এইবারে জগন্নাথ দেবকে সেই প্রসাদ, সেই জিনিস অর্পণ করা হয় যা রান্না করা হয়েছে। মনে রাখবেন, জগন্নাথ দেব বসে আছেন দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর, বলরাম বসে আছেন মহাকালিকা যন্ত্রের ওপর, সুভদ্রা বা ভদ্রাবতী বসে আছেন শ্রীযন্ত্রের ওপর। জগন্নাথ দেবকে রত্নবেদীর ওপরে বসিয়ে দক্ষিণা কালিকা যন্ত্রের ওপরে সেই প্রসাদ যখন, সেই ভোগ যখন নিবেদন করা হয়, তখন তাকে বলা হয় ভোগ। যখন জগন্নাথ দেব সেবা করলেন, তখন সেটা হলো প্রসাদ। এইবারে ওই প্রসাদ বের করে নিয়ে গিয়ে
24 ভরি সোনার থালাতে করে সাজিয়ে জগন্নাথ মন্দিরের পাশে মা বিমলা দেবীর মন্দিরে আকণ্ঠ বিমলা যন্ত্রের উপরে যখন সেই প্রসাদকে সোনার থালায় অর্পণ করা হয় তখন তাকে বলে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ নিয়ে গিয়ে আনন্দবাজারে দেওয়া হয়। পুরীর মন্দিরের পাশেই আছে আনন্দবাজার। আনন্দবাজারে যখন প্রসাদ নিয়ে গিয়ে দেওয়া হয়, সমস্ত প্রসাদ যখন একসঙ্গে মাখিয়ে দেওয়া হয় তখন তাকে বলা হয় অভোরা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম জাতের বিচার না করে পাশাপাশি বসে যখন সেই প্রসাদ গ্রহণ করে তখন তাকে বলে কৈবল্য। প্রসাদ পেয়ে নেওয়ার পরে কলা পাতায় যে প্রসাদটা বেশি হয় ওই প্রসাদটাকে শুকনো করার জন্য ত্রিপল পেতে রোদ্রে শুকনো করতে দেওয়া হয়, তখন ওই প্রসাদটাকে বলে নির্মাল্য। নির্মাল্য শুকনো হয়ে যাওয়ার পরে যখন তাকে লাল পুটুলিতে করে মুড়ে প্রত্যেকের গৃহে পাঠিয়ে দেওয়া হয় একাদশীর পরের দিন দ্বাদশীর পারণের জন্য, তখন তাকে বলা হয় অন্ন ব্রহ্ম। এতগুলো ধাপ পেরিয়ে প্রসাদ। এই বৈচিত্র্য পুরী ছাড়া জগতে কোথাও দেখাতে পারবেন না, কোথাও কোথাও। মনে রাখবেন, সব সময়ের জন্য ভগবান ছিলেন, ভগবান আছেন, ভগবান থাকবেন। আমার দেখার মতো চোখ নেই, তাই আমি তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি না। জগন্নাথ গিয়ে বসে পড়েছেন মন্দিরের মধ্যে, সেবা হলো। এইবার এই যে প্রসাদ হচ্ছে, এই জগন্নাথের প্রসাদ 9 মাস রান্না করেন মা লক্ষ্মী, 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা। এই হচ্ছেন 12 মাস। আশ্চর্য কি জানেন, জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র থেকে নীলাচলের দিকে চলে গেলে জগন্নাথের যে জমিতে শস্য উৎপন্ন হয় সেই জমিটা আপনারা দর্শন করবেন। আর লোককে কি বলবো, লোক পুরীতে যেয়ে ক্যাঁকড়া খাওয়ায় ব্যস্ত। সমুদ্রের ধারে ঘুরে ঘুরে লাল ক্যাঁকড়া কিনে কিনে ভাজছে আর খাচ্ছে, হ্যাঁ বলে ক্যাঁকড়ার যে ঘিলু সে না খেলে কি আর পুরী আসা হলো? জীবন একবার বিতা চলছে। হ্যাঁ, আর শুধু সমুদ্রে ডুব মারছে। ফর্সা লোক একবারে কালা হয়ে গেছে, বালির নুন জল না, ও ডুবে একবারে কালো হয়ে গেছে। পুরী থেকে এলেই আপনি বুঝবেন কালা পড়ে গেছে, মানে জোর ডুবিয়েছে। চুলের নিচে বালি ভর্তি, প্রচুর ডুবিয়েছে। নীলাচল গ্রামে যাবেন, নীলাচল গ্রামে গিয়ে গ্রামের মানুষকে জিজ্ঞাসা করবেন যে জগন্নাথের শস্যভূমি দর্শন করব, গেলে দেখবেন প্রাণ সার্থক হবে। জগন্নাথের শস্যভূমি আছে, 5000 বিঘে জমি আছে, একটাই জমি আছে 5000 বিঘে। সেই জমিতে জগন্নাথের যেটা যেদিন খেতে ইচ্ছে হবে সেই দিন সেই ফসলটাই ফলে থাকবে। আজ প্রভুর একটু বেগুন খেতে ইচ্ছে হয়েছে, বেগুন ফলে আছে। হ্যাঁ, 2 রকমের রান্না হয় পুরীতে, একটাকে বলে পক্কা, একটাকে বলে শুক্কা। পক্কা কোনটা? পক্কা মানে হচ্ছে যেটা পাকা সবজি, ভাত, ডাল, তরকারি, চচ্চড়ি, ছাঁচড়া, এগুলো পক্কা। শুক্কা কোনটা? মিঠাই, পায়েস, মিষ্টান্ন, এগুলো শুক্কা। পিঠে, পুলি, এগুলো শুক্কা। 2 রকম রান্না হয়, জগন্নাথকে সেবা হয়। সব থেকে আমি আশ্চর্য হলাম, ওই যে পান্ডাগুলো যে বেতের ধামাগুলো কাঁধে নিয়ে যায়, মাটির ঝুড়ি বসানো, ওগুলো যে কি পরিমাণ গরম, মানে হাতে ধরলে হাত পুড়ে যায়। আর ওরা ওইগুলোকে কাঁধে বসিয়ে নিয়ে খালি গায়ে করে দৌড়ে চলে যাচ্ছে। মানে জগন্নাথের কৃপা ছাড়া কি সম্ভব? বলুন দেখি, কাঁধে তোলাই তো বিরাট ব্যাপার। ওরা নিয়ে একবার ছুটছে, দাঁড়ায়। হ্যাঁ, আর মনে রাখবেন, দেখবেন জগন্নাথ মন্দিরের ভেতরে তুলসী পাতার মালা পাওয়া যায়, যেগুলো মানুষে কিনে কিনে জগন্নাথ দেবকে দেয়। এই তুলসী পাতার মালা যে প্রভু জগন্নাথ করছেন, বেল পাতার মালা পরলেন না, অন্য কোনো পাতার মালা পরলেন না, তুলসী পাতার মালা পরছেন। এই তুলসী পাতার মালাটা জগন্নাথের এক ভক্ত
হ্যাঁ, তিনি প্রচলন করেছিলেন, যার নাম হচ্ছে আনন্দ দাস বর্মন। তিনি প্রচলন করেছিলেন। তিনি খুব গরিব ছিলেন। তিনি জগন্নাথকে বললেন, প্রভু আমি কি তোমার সেবা করতে পারি? কি করে করবে? তিনি বললেন, প্রভু আমার বাড়িতে অনেক তুলসী বৃক্ষ আছে, আমি তুলসী পাতা দিয়ে মালা গেঁথে কালকে মন্দিরে নিয়ে যাব। তিনি যখন মন্দিরে নিয়ে যাওয়ার জন্য সেই মালা জগন্নাথের জন্য দিতে গেলেন, তাকে পান্ডারা মন্দির থেকে বের করে দিলেন যে জগন্নাথকে এসব সময় যাবে না। যে জগন্নাথ সোনার গয়না পরেন গায়ে, তিনি এই তুলসী পাতার মালা পরবেন, যাও বেরিয়ে যাও। ভক্ত যেতে পারলো না, ভগবান চলে গেল ভক্তের ঘরে মালা পরবার জন্য। পরের দিন সকালবেলা যখন পান্ডারা মন্দিরের দরজা খুললো, সকলে তাকিয়ে দেখলো জগন্নাথের চরণতলা দিয়ে রক্ত বের হচ্ছে, কাঁটা ফুটে জগন্নাথের পায়ে, আর গলায় ওই তুলসী পাতার মালা পরে আছেন জগন্নাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন, এই যখন স্নান যাত্রা হয় জগন্নাথে, স্নান যাত্রার পরে জগন্নাথ দেবকে 12 দিন দরজা বন্ধ করে রাখা হয়। বলে কেন? জগন্নাথের জ্বর হয়েছে বলে লোকে বলে। আর সেই সময় নাকি জগন্নাথকে জড়িবুটি তৈরি করে খাওয়ানো হয়। জগন্নাথের জ্বর হয় না। জগন্নাথ দেব যেই বেদির উপরে বসে আছেন, সেই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। যেই শালগ্রাম শিলার জ্বর হয়, তাদেরকে চিকিৎসা করে সুস্থ করা হয় সম্পূর্ণ দৈবিক পদ্ধতিতে। তারপরে আবার মঞ্চ প্রতিস্থাপিত করে সেই জগন্নাথ দেবকে পুনরায় বসানো হয়। প্রতি 12 বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবকে নতুন করে তৈরি করা হয়। নতুন করে তৈরি করার জন্য জগন্নাথ দেবকে যে গাছ থেকে কাটা হয়, সেই গাছটা কাটা হয় সোনার কুরোট দিয়ে। বলরামকে তৈরি করা হয় যে গাছ থেকে, সেটা কাটা হয় রূপোর কুরোট দিয়ে। সুভদ্রাকে যে গাছ থেকে তৈরি করা হয়, সেই গাছটা কাটা হয় তামার কুরোট দিয়ে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনে দাঁড়িয়ে থাকেন মন্দিরের মধ্যে। কোনো বিগ্রহের জয়েন্টে কোনো খিল বা পেরেক মারা হয় না, কাছে কাছে ঠুকেই বিগ্রহ তৈরি করা হয়, একই রকম ভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়। আর জগন্নাথের কপালের মধ্যে ব্রহ্মশিলা আছে, যা আজও জীবন্ত। যখন ওই শিলা স্থানান্তর করা হয়, পুরোহিত যিনি থাকেন সম্পূর্ণ চোখে বস্ত্র বেঁধে ওই শিলা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তর করে দেন জগন্নাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা বলতেই পারি জগন্নাথের কথা বলতে গিয়ে, মতে করি দে রে নন্দলালা, ওই নীলাচলের কেদরওয়ালা, মতে করি দে রে নন্দলালা, উলুধ্বনি, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। সত্যি কথা বলতে কি একটু ভয় ভয় পাচ্ছিলাম, জানেন। মানে দুপুর 12টায় আসর ছিল, তা আমাকে 2-3 জন বললেন, দাদা আপনি আসছেন আমাদের গ্রামে, ঠিক আছে, কিন্তু এমন টাইমে আসরটা নিলেন লোকজন হবে না মনে হয়। যাক, জগন্নাথ আমার ইচ্ছেটা পূরণ করে দিবে, হবে না মানে। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, উলুধ্বনি হরিব, দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, মতি করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা, মো ওঠরে কণ্ঠরে তালরে সুররে, তো না দিলে লাভে, তো না দিলে লাভ, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা, বাহু তুলে দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। প্রেম শুভ একসাথে হরিব।
হরি হরি বল জগন্নাথ দেব কি হে জগন্নাথ নরেন্দ্রে স্নান করি পিদিব তীর পচিতা লাউ খড়কে দর ধরি ধরি বজাইব মোহে করিলা হে জগন্নাথ আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে লয়ে তোমার নাম গেয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াবো নরেন্দ্রে স্নান করি পিদিব তীর পচিতা লাউ খড়কে দর ধরি ধরি বজাইব মোহে করিলা ওঠরে চৌড় পড়কি ন পড়ু ওঠরে চৌড় পড়কি ন পড়ু ওঠরে চৌড় পড়কি ন পড়ু মোর পোড় কলা তু সুররে তালরে কণ্ঠরে গীতরে তো না ছিলে না রে তো না ছিলে না হরি হরি পতিত পাবন তুহি দয়া করিব মোরে জগন্নাথ তুহার লাগি লাগি জগত ছড়িব মোহে পতিত পাবন তুহি তুহি দয়া করিব মোরে জগন্নাথ তুহার লাগি লাগি জগত ছড়িব মোহে ওঠরে চৌড় পড়কি ন পড়ু 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 মোর পোড় কলা মো তালরে সুররে কণ্ঠরে গীতরে তো না ফিলে না রে তো না ফিলে না মোতে করিলে রে নন্দলালা নীলাচলের কাদর উলুধ্বনি হরিব মোতে করিলে রে নন্দলালা নীলাচলের কাদর 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 আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় নিতাই গৌর প্রেমানন্দে আনন্দে হরি বল নিতাই গো হরি 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 এখনো পর্যন্ত সেই জগন্নাথ দেব মন্দিরের মধ্যে একইভাবে দণ্ডায়মান হ্যাঁ এরা যান দর্শন করবেন প্রাণ ভরে আর শুনুন জগন্নাথ দেবকে দর্শন করার সময় অবশ্যই জগন্নাথের চরণ থেকে দর্শন করবেন আগে চরণটা দর্শন করবেন আস্তে আস্তে করে চোখটা উপরের দিকে তুলবেন তারপরে বদনটা দর্শন করবেন হ্যাঁ আর যত ভোরে পারেন পুরীতে গিয়ে স্নান করে জগন্নাথ দেবকে দর্শন করবেন যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে ভোর হলে ভালো হয় ব্রহ্ম মুহূর্তে দর্শন করবেন একদম সুন্দর ভোর ৩টের থেকে ৫:৩০টার মধ্যে একবারে সুন্দর সময় আর কি শোভা মন্দিরের মধ্যে দর্শন করলাম কি ও গো মাঝে সুভদ্রা ভগিনী
মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরাম মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণেতে বলরাম মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরাম মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণেতে বলরাম বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান উলুধ্বনি পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান ওগো বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান ওই না বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরাম মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণেতে বলরাম বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান দেখো বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান দেখো বাম পাশে দাঁড়াইছে কৃষ্ণ ভগবান আনন্দ লীলাময় আনন্দ সাধিবার তরে আনন্দ আনন্দ সাধিবার তরে আনন্দ আনন্দ লীলাময় আনন্দ সাধিবারে আনন্দ ওই নয় আনন্দ সাধিবারে এইবার জগন্নাথ রূপ ধরি জগৎ মাঝারে ওই না জগন্নাথ রূপ ধরি জগৎ মাঝারে ওই না জগন্নাথ রূপ ধরি জগৎ মাঝারে জগন্নাথ রূপ ধরি জগৎ মাঝারে চারি হস্ত ত্যাগ করি দুই হস্ত যে ধরিল ওই না চারি হস্ত দুই হস্ত ধরিল ওই না চারি হস্ত ত্যাগ করি দুই হস্ত যে ধরিল এবার হস্তপাতি জগৎ জীবে সেবা গ্রহণ করিল উলুধ্বনি হল জগৎ মাঝে সেবা গ্রহণ করিল এবার হস্তপাতি জগৎ জীবে সেবা গ্রহণ করিল ওই নয় হস্তপাতি
জগৎ জীবে সেবা গ্রহণ করিও জগবন্ধু লীলা সিন্ধু আনন্দিত চিতে ওই না জগবন্ধু লীলা সিংহ ওই না আনন্দিত চিতে জগবন্ধু লীলা সিন্ধু আনন্দিত চিতে ওই না জগবন্ধু লীলা সিংহ ওই না আনন্দিত চিতে ওই না জগন্নাথ রূপহেরি দাস মাধব চরিতে ওই না জগবন্ধু রূপহেরি দাস মাধব চরিত এই না জগন্নাথ রূপধরি দাস মাধব চরিতে ওই না জগন্নাথ রূপধরি দাস মাধব চরিত বলি সবে মিলে জয় দাও ভাই ওই সবে মিলে জয় দাও ভাই বলি মায়েরা সকল উলুধ্বনি করবাই সবে মিলে জয় দাও ভাই বলি বসিল সিংহাসনে জগন্নাথ সবে মিলে জয় দাও ভাই বলি যাই আনন্দের সীমা যে নাই সবাই মিলে জয় দাও ভাই বলি প্রেমানন্দে বাহু তুলি মহ সবাই মিলে জয় দাও ভাই প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে জয় দাও ভাই সবে মিলে জয় দাও ভাই বলি জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে জগবন্ধু লীলা সিন্ধু দাস মাধব চরিতে সেই জগন্নাথ দেব মন্দিরের মধ্যে সিংহাসন প্রবেশন করলেন আজও পর্যন্ত একইভাবে প্রবেশন করে আছেন মন্দির মাঝে। আর যখন রথযাত্রা হয় পুরীতে রথযাত্রার সময় জগন্নাথ দেব বাইরে বেরিয়ে আসেন, হ্যাঁ পুরীতে যে রথ তৈরি হয় সেই রথ 206টি কাঠ দিয়ে তৈরি করা, যা মানব দেহের 206টি হাড়ের প্রতীক। ওই রথ শেষ হয়ে যাওয়ার পরে রথটা ভেঙে টুকরো করে জগন্নাথের রান্নার সেবা কাজে লাগিয়ে দেওয়া হয়। আমরা বলতেই পারি এবার জগন্নাথের সনে আজ মধুর মিলন, জগন্নাথের সনে আজ মধুর মিলন এবার উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন, উলুধ্বনি হরি হরি হরিল ভুবন উলুধ্বনি হরি হরি হরিল ভুবন বল হরি পুরুষ জগৎবন্ধু মহায়ুদ্ধারণ, হরি গুরু জগন্নাথ লীলায় উদ্ধারণ হরি পুরুষ জগৎবন্ধু মহায়ুদ্ধারণ, হরি গুরু জগন্নাথ লীলায় উদ্ধারণ জয় জয় রাধা ললিতা বলদেব চরণ, জয় জয়